রব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ যত কৌশলকারী হোক না কেন, সব চাইতে বড় কৌশলকারী হলেন আল্লাহ। আল্লাহকে ধোঁকা দেওয়া সহজ নয়। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব। আল্লাহ পাক যখন ধরেন তখন তার অবস্থা একেবারে কঠিন অবস্থায় করে ছাড়েন। আর ধোঁকা দিতে পারে ইমানদার বান্দাদেরকে। আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভব না। ধোঁকা দেবে কাদেরকে? ইমানদার বান্দাদেরকে। ওয়াল্লাযীনা আমানু, কোরআন খোলেন, পড়েন, বাংলা তরজমা মিলান। ওয়াল্লাযীনা আমানু, আর তারা ধোঁকা দিতে চায় ইমানদার বান্দাদেরকে। বাংলাদেশের ৯৬% মুসলিম বিশ্বাস করে কাকে? আল্লাহকে। বিশ্বাস করে পরকালকে। গোটা মুসলিম উম্মাহকে, গোটা মুসলিম জাতিকে বিভ্রান্ত করেছে। মুসলিম জাতির সাথে ছলনা করেছে। মুসলিম জাতিকে নামাজের কথা বলে, তাসবিহর কথা বলে, মাথায় পট্টি বেঁধে, হাতে তাসবিহ পরে গোটা জাতির সাথে যে প্রতারণা করেছে, ২৪ সালের ৫ই অক্টোবরে গোটা জাতি জুতার মালা গলায় দিয়ে বিদায় করে দিয়েছে। ইমানদার বান্দা যখন টের পায়, ইমানদার বান্দা যখন বুঝতে পারে এ ব্যক্তি আসলে ভণ্ড, এ ব্যক্তি আসলে প্রতারক, তার জায়গা কোথাও আর হয় না। ইমানদার বান্দার সাথে ধোঁকাবাজি খেলা খেলে, এমন খেলা খেলে তার ইমান আনা ছিল নাটক। যেমন ধরেন সালমান এফ রহমান, নামাজ পড়েছে না? ইফতার মাহফিল করেছে না? করেছে। হজও করেছে। হজেরও শেষ নাই, কতবার করছে তা আল্লাহই ভালো জানে। আচ্ছা, নিজের টাকায় হইলে তো হিসাব থাকে, পরের টাকায় হইলে আর হিসাব থাকে না। তো কতবার হজ করেছে। শেষ পর্যন্ত সে বাঁচার জন্য দাড়ি কেটে চুলে কলপ লাগায় দেশ থেকে পাড়ি দেওয়ার চেষ্টা সে করেছে। দাড়ি কেটেছে জীবন বাঁচানোর জন্য। আমাদের মাঝে একটি কথা চালু আছে, জীবন বাঁচানো ফরজ। আছে না? আছে। আমি আপনাদেরকে এই ভ্রান্ত আকীদা থেকে বের করে আনার জন্য এর আগে অনেকবার বলেছি কথাটা। জীবন বাঁচানো ফরজ নাকি ঈমান বাঁচানো ফরজ? কি বাঁচানো ফরজ? ঈমান।